নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে শেখাবো যে কিভাবে আপনারা আপনার মোবাইল থেকেই আপনার সিবিল স্কোরটা চেক করে নিতে পারবেন। আপনি যদি কোনো ব্যাংকে লোন নিতে চান কিংবা আপনার কোনো ক্রেডিট কার্ড নেই, আপনি ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে চান, বা আপনি কোনো ইনস্ট্যান্ট লোন অ্যাপ থেকে লোন নিতে চান, সেক্ষেত্রে আপনার কিন্তু সিবিল স্কোর থাকা খুবই জরুরি এবং ভালো সিবিল স্কোর থাকতে হবে আপনার, না হলে কিন্তু কোনো ব্যাংক আপনাকে অ্যাপ্রুভ করবে না কোনো ক্রেডিট কার্ড বা লোনের জন্য। আপনি যদি জানেন না আপনার সিবিল স্কোরটা কত, তাহলে এই ভিডিওটা দেখার পর খুব সহজেই আপনি আপনার মোবাইল থেকে আপনার সিবিল স্কোরটাকে চেক করে নিতে পারবেন। তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বেঙ্গল ফাইন্যান্স ইউটিউব চ্যানেল। আমাদের চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন, কারণ এই চ্যানেল থেকে আপনারা এরকমই ইনফরমেটিভ যেমন লোন, ক্রেডিট কার্ড, ব্যাঙ্কিং, ফাইন্যান্সের সমস্ত আপডেট পেয়ে যাবেন। তো চলুন দেখে নিই কীভাবে আপনি আপনার মোবাইল থেকেই সিবিল স্কোরটাকে চেক করবেন। তো এর জন্য বন্ধুরা আপনাদেরকে সবার প্রথমে আপনার মোবাইলের যে ব্রাউজারটা আছে সেই ব্রাউজারটাকে ওপেন করে নিতে হবে। তো আমি আমার মোবাইলে যে গুগল ব্রাউজারটা আছে সেটা ওপেন করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে আপনারাও ওপেন করে নেবেন এবং সার্চ বারে গিয়ে আপনাদেরকে পয়সা বাজার সিবিল স্কোর টাইপ করে নিতে হবে। আমার আগে থেকেই টাইপ করা আছে, আমি একবার চেক করেছি, আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এইভাবে পয়সা বাজার সিবিল স্কোর টাইপ করে নেবেন, তাহলে সবার ওপরে যে ওয়েবসাইটটা আপনারা দেখতে পাবেন পয়সা বাজার সিবিল স্কোরের, সেই লিঙ্কটার উপরে টাচ করে দেবেন। তো আমি টাচ করে দিচ্ছি। টাচ করে দেওয়ার পর আপনারা এরকমই ইন্টারফেস দেখতে পাবেন। আমরা এখন পয়সা বাজারের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে চলে এসেছি। এখানে আপনাদেরকে সিবিল স্কোর চেক করার জন্য আপনার জেন্ডার, পুরো নাম এবং ইমেল অ্যাড্রেস দিয়ে চেকবক্সে ক্লিক করে গেট ফ্রি ক্রেডিট রিপোর্ট বাটনটাতে প্রেস করে দেবেন, তাহলে আপনি আপনার সিবিল স্কোরটা চেক করে নিতে পারেন। কিন্তু তার আগে আপনাদেরকে এখানে সাইন ইন করে নিতে হবে, নতবা আপনারা এখান থেকে যে আপনার সিবিল স্কোরটা আছে সেটা চেক করতে পারবেন না। তো সাইন ইন করার জন্য আপনারা উপর দিকে কর্নারে একটা বাটন দেখতে পাবেন সাইন ইন বলে, সেই সাইন ইন বাটনটাতে আপনাদেরকে প্রেস করে দিতে হবে। সাইন ইন না করলে কিন্তু আপনারা এখানে সিবিল স্কোর চেক করে নিতে পারবেন না। তো আমি এখানে প্রেস করে দিলাম, আপনারা প্রেস করে দেবেন সাইন ইন বাটনটাতে এবং আপনাদের যে রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর গেট ওটিপি প্রেস করে দেবেন, তাহলে আপনার মোবাইল নাম্বারটাতে একটা ওটিপি যাবে এবং ওটিপিটা বসিয়ে আপনার যে সাইন ইনটা আছে সেটা কমপ্লিট করে নেবেন। তো গেট ওটিপি বাটনটা প্রেস করে দিচ্ছি, আমি আমার মোবাইল নাম্বারটা বসিয়ে, আপনারও এভাবে আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন এবং গেট ওটিপি বাটনটা প্রেস করে দেবেন। তারপর আপনারা এইভাবে আপনার যে ওটিপিটা আসছে সেই ওটিপিটা এখানে বসিয়ে দেবেন এবং ভেরিফাই অটোমেটিকলি হয়ে যাবে, লগ ইন করে যাবেন এখানে। এরপর আপনাদেরকে দেখতে পাচ্ছেন ও কর্নারে লগ আউট, মানে আমি এখন লগ ইন হয়ে গেছি। আপনারাও এইভাবে লগ ইন করে নেবেন। তারপর আপনাদেরকে আপনার যে জেন্ডারটা আছে সিলেক্ট করে নেবেন। ছেলে হয়ে থাকলে আপনারা মেল সিলেক্ট করে নেবেন এবং মহিলা হয়ে থাকলে ফিমেল চুজ করে নেবেন। মেল চুজ করে নিলাম। এরপর আপনাদেরকে ফুল নেমের বাটনটা প্রেস করে আপনার যে পুরো নামটা আছে সেটা বসিয়ে দেবেন। এখানে কিন্তু আপনার প্যান কার্ডে যে নামটা আছে সেই নামটাই বসাতে হবে। তো বন্ধুরা আমি এখানে আমার নামটা বসিয়ে দিয়েছি। এরপর আমাকে এখানে আমার একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। আপনারাও আপনার যে জিমেল আইডিটা আছে সেই জিমেল আইডিটা এখানে দিয়ে দেবেন। বন্ধুরা আপনারা যদি জিমেল আইডি এখনও না বানিয়ে থাকেন, তাহলে আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই লিঙ্কটা টাচ করে খুব সহজেই আপনি আপনার মোবাইলের জিমেল আইডিটা বানিয়ে নিতে পারবেন। এরপর জিমেল আইডিটা বসিয়ে দেওয়ার পর চেক বক্সটাতে ক্লিক করে দেবেন। চেক বক্সে ক্লিক করার পর আপনাদেরকে গেট ফ্রি ক্রেডিট রিপোর্ট বাটনটাতে প্রেস করে দিতে হবে, তাহলে আপনারা যে আপনার সিবিল স্কোরটা আছে এখান থেকে চেক করার জন্য নেক্সট স্টেপে এগিয়ে যেতে পারবেন। তো আমি এখানে গেট বাটনটাতে প্রেস করে দিলাম, আপনারাও প্রেস করে দেবেন এবং আপনাদের কাছে একটু টাইম নেওয়া হবে প্রসেস করার জন্য। তো আমার কাছে পেজটা রিলোড হচ্ছে এবং তারপর আপনারা এরকমই একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আপনাকে আপনার এমপ্লয়মেন্ট ডিটেলসটা দিয়ে দিতে হবে। ধরুন আপনি চাকরি করেন কোথাও, তাহলে স্যালারিড বাটনটার উপরে প্রেস করে আপনার এমপ্লয়মেন্ট নেমটা দিয়ে দেবেন এবং আপনার মান্থলি ইনকাম কত সেটা এখানে বসিয়ে দিয়ে প্রসিড করে দেবেন। আপনি যদি ধরুন কোনো সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন, তাহলে সেলফ এমপ্লয়েড করে আপনার যে ডিটেলসগুলো আছে সেগুলো এখান থেকে দিয়ে দেবেন। আপনি যদি কোনো বিজনেসও করে থাকেন, তাহলে আপনার বিজনেস টাইপটা এখান থেকে চুজ করে নেবেন। প্রোপ্রাইটর, পার্টনারশিপ, ফার্ম যদি থেকে থাকে তাহলে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে আমার যে বিজনেস টাইপটা আছে সেটা সিলেক্ট করে নিচ্ছি, যেহেতু আমি বিজনেস করি সেই জন্য আমি এখানে প্রোপ্রাইটার বাটনটাতে প্রেস করে দিলাম এবং আমার অ্যানুয়াল ইনকাম যেটা আছে সেটা এখানে বসিয়ে দিচ্ছি। আপনারাও এভাবে আপনার যে অ্যানুয়াল ইনকামটা আছে এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর বন্ধুরা আপনাদেরকে এই যে প্রসিড বাটনটা দেখতে পাচ্ছেন, এই প্রসিড বাটনটার উপরে প্রেস করে দিতে হবে। তো আমি প্রসিড বাটনটার উপরে প্রেস করে দিলাম। প্রেস করে দিলেই আপনারা যে আপনার সিবিল স্কোরটা আছে
সেটা এখান থেকে দেখে নিতে পারবেন খুব সহজে। আপনারা দেখতে পাচ্ছেন আমার যে সিবিল স্কোরটা আছে গুড, মানে 781 এখন সিবিল স্কোরটা দেখাচ্ছে। আপনারা ডাউনলোড রিপোর্ট বাটনটার উপরে প্রেস করে আপনাদের যে রিপোর্টটা আছে সেটা এখান থেকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ভিডিওটা দেখার পর আশা করছি আপনারা আপনার সিবিল স্কোরটাকে খুব সহজেই চেক করে নিতে পারবেন।